এখানে ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে এই একটা দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের রাজরাজেশ্বরী পুজো হবে। এই মাঘী পূর্ণিমা তিথিতে রাজরাজেশ্বরী পুজো হয়, এইটা দেখার জন্য আমরা অত দূর থেকে ছুটে আসি। প্রতিমার বৈশিষ্ট্য কি আছে? প্রতিমা এখানে মায়ের তো চতুর্ভুজা, এখানে সব মাই চতুর্ভুজা। মা হচ্ছেন প্রথম, মাঝখানে আছেন রাজরাজেশ্বরী, মায়ের বাম দিকে আছেন যমুনা দেবী, মায়ের ডান দিকে আছেন গঙ্গা দেবী, নিচে আছেন শিব। শিবের নাভি থেকে পদ্মজাত মায়ের সৃষ্টি, আর তারও নিচে আছেন ইন্দ্রদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর ব্রহ্মার পুজো এখানে সবার আগে হয়, কারণ এখানে একবার অগ্নিকাণ্ড হয়েছিল। অগ্নিকাণ্ডের জন্য সবাই এখানে গ্রামবাসীরা বলেছিলেন আগে ব্রহ্মার পুজো হবে, সেই থেকে ব্রহ্মার পুজো আগে হয়, তারপরে মা রাজরাজেশ্বরীর পুজো শুরু হয়। আগে যে জৌলুস, সেই জৌলুস কি এখন আছে? কি মনে হয়? আগের মতন সেই জৌলুস নেই, যেটা আমরা দেখতাম গরুর গাড়ি করে সবাই আসতেন। সে আমি অনেক বছর, কারণ আমি এখানকারেরই মেয়ে, এখানে পাশে একটি গ্রাম আছে শিকারপুর, সেখানে চৌধুরী বাড়ির মেয়ে আমি, কিন্তু আমি থাকি কল্যাণীতে। কিন্তু আসার এখন দেখছি যে জিনিসটা সেইগুলো নেই, কিন্তু এখন তো মানুষ সব মোটরসাইকেল, স্কুটি, গাড়ি, অটো, টোটো এসবেই আসে, কিন্তু সেই মেলাটা কিন্তু আছে। আর খাওয়া দাওয়া যেটা হচ্ছে, আগে সেই চালুটা ছিল না। সবাই উপোস করে আসেন, সবাই অঞ্জলি দেন, দুপুরে গিয়ে এখানে 3-4টে গ্রাম মিলিয়ে পুজো হয়। সেই গ্রামের মানুষরা যদি রান্নাবান্না করে আসবেন, তাহলে অঞ্জলি কখন দেবে? সেই জন্য আমাদেরই এখানকার সংস্থার সবাই ঠিক করেছেন যে এখানে অঞ্জলি দেওয়ার পর একটা খাওয়া দাওয়া হবে। এখানে বীরেন্দ্রনাথ আচার্যর বাড়িতে খাওয়া দাওয়া হয়, সেই খাওয়া দাওয়াটাই আমরা আছি। কত বছরের পুজো এটা? প্রায় 200 বছরের ওপর। আগে যেভাবে পুজোটা করতেন বা যেভাবে আনন্দটা করতেন, সেই হিসাবে কি এই পুজোর কদিন কি রান্নাবান্না বাড়িতে হয়, বা কিভাবে সেই আনন্দ? না, সেই আনন্দটা তো আমাদের এখনও আছে, কারণ আমরা এই পুজোর দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আমরা রান্না কেউ করি না বাড়িতে। তারপরে বিকালের দিকে 8-10 দিন ধরে তো এখন মেলা চলবে, মেলায় একটা বিশাল ভিড় হয়। সবাই এখানকার গ্রামের মানুষরা তো সেই জিনিসটা শহরে গিয়ে পায় না, ওরা গ্রামের এই মেলাটার জন্যই বসে থাকে যে কবে এই মেলাটা আসবে। আপনার নাম পরিচয়? চম্পা আচার্য, কল্যাণী।